সিভিতে অতিরিক্ত এআই ব্যবহার করছেন, সাবধান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকলেই জানেন যে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকে। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আমরা সিভি ব্যবহার করি বিভিন্ন চাকরির জন্য এবং সিভি তৈরি করি বিভিন্নভাবেই তৈরি করি। তো এই সিভিটা আমাদের কিভাবে তৈরি করা উচিত এবং আহ, কিভাবে সিভিটা সাজানো উচিত এবং সিভিতে কি কি যুক্ত করা উচিত, এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো, যেগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। বর্তমানে এআই এর যুগ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করছি, যেমন সিভি তৈরি থেকে শুরু করে সকল প্রকার কাজে আমরা এটা ব্যবহার করছি। তো এর অতিরিক্ত ব্যবহার কিন্তু আমাদের অনেক ক্ষতির সম্মুখীন করবে এবং অনেক সমস্যায় ফেলতেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কিন্তু অনেক সমস্যা ভুগতে হচ্ছে। তো যাই হোক, আমি আজকে এই বিষয়টিতে প্রথম আলোর দেওয়া কিছু নিউজের মাধ্যমে আপনাদের একটু সতর্ক করব এবং এই কাজটা আসলে আমাদের করা উচিত হবে কিনা এই বিষয়টা বিবেচনা করতে হবে আমাদের। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং যদি এখন পর্যন্ত ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরি প্রস্তুতিমূলক ভিডিওগুলো পেতে। তো চলুন আলোচনাটি দেখে নেওয়া যাক। প্রথম আলো ডেস্ক, 2 নভেম্বর 2025। সিভিতে অতিরিক্ত এআই ব্যবহার সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এটা কিন্তু আমার কথা না ভাই, এটা প্রথম আলোর একটি রিপোর্ট। এখানে কিন্তু বিশেষজ্ঞদের কথা বলা হয়েছে। অন্ধভাবে এআই এর উপর নির্ভরশীলতা চাকরি পাওয়ার ন্যূনতম সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। চাকরি প্রার্থীরা দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টুলের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জীবন বৃত্তান্ত, সিভি তৈরি থেকে শুরু করে কভার লেটার লেখার ক্ষেত্রেও এআই এর ব্যবহার দ্রুত বাড়ছে। কিন্তু সিভিতে অতিরিক্ত এআই ব্যবহার সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অন্ধভাবে এআই এর উপর নির্ভরশীলতা চাকরি পাওয়ার ন্যূনতম সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। তো ভিউয়ার্স, এখানে মূল যে টপিক সেটি হচ্ছে আমরা অনেকে এআই ব্যবহার করি। যারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করে তারা হয়তো এখানে সফল। যেমন মনে করুন আমি একটি কাজ করলাম এখানে এআই ব্যবহার করে, তো এই কাজটি আমি যেখানে জমা দিব বা চূড়ান্ত ভাবে যেখানে পেশ করব আমার কাজটি, সেখানে পেশ করার আগে যদি আমি বিষয়টা আমার নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা অনুসারে যদি তাকে একটু কাস্টমাইজ করে নিই বা এই বিষয়টা ভালোভাবে দেখে নিই যে কোথায় ভুল আছে বা কোথায় আহ সমস্যা আছে বা সমস্যা হতে পারে, এই জিনিসটা যদি আমরা আগে যাচাই বাছাই করে নিই, তাহলে কিন্তু কোনো সমস্যা আশা করা যায় হবে না। কিন্তু এখানে আমরা কিছু মানুষ আছি যারা কিন্তু এই বিষয়টা একদম না ভেবে না চিনতে কিন্তু একদম এআই এর উপরে সম্পূর্ণ নির্ভরশীল। তো তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর হতে পারে, যেমন এই রিপোর্টে বলা আছে। তো যাই হোক, পরবর্তী স্টেপটা দেখি। চাকরি সংক্রান্ত প্রতিষ্ঠান ক্যারিয়ার গ্রুপ কোম্পানিজ এর 2025 মার্কেট ট্রেডার ট্রেন্ডের প্রতিবেদন অনুযায়ী চাকরি প্রার্থীরা প্রায় 65% আবেদনপত্রের কোনো না কোনো পর্যায়ে এআই ব্যবহার করছেন। তবে এর ফল অনেক আবেদনপত্রের ভাষা ও কাঠামো একেবারেই একই রকম হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এআই এর একটি বিষয় হচ্ছে, এআই যখন কাজ করে তখন কিন্তু ও একটি টেমপ্লেটের উপর কাজ করে। আপনি ধরুন একটা সিভি তৈরি করবেন, তো এই সিভিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সিভি তৈরির ক্ষেত্রে কিন্তু এআই একটি একটি টেমপ্লেটই ব্যবহার করবে। একই রকম ভাষা, একই রকম আহ, তার যে ক্যাটাগরি, একই রকম যোগ্যতা অভিজ্ঞতা সবগুলো কিন্তু একইভাবে তারা কিন্তু তৈরি করে থাকে। তো যাই হোক, এটা যদি ম্যানুয়ালি করা হয়, আমরা নিজেরা যদি করি, তাহলে কিন্তু আমাদের ভাষা শৈলী সব দিক থেকে কিছু ভিন্নতা থাকবে। তো এই বিষয়টাতে কিন্তু অবশ্যই স্পষ্ট হয়ে যায় যে এগুলো এআই দিয়ে তৈরি করা। তো যেমনটা এখানে বলেছে, তারা 65% আবেদনপত্রে কোনো না কোনো পর্যায়ে এআই ব্যবহার করেছে। আচ্ছা, তো আমরা যারা এআই ব্যবহার করি বিভিন্ন কাজের জন্য, সেই কাজে অবশ্যই এআই আমরা ব্যবহার করব না কেন, এটা আমাদের সহায়ক হিসেবে কাজ করবে। আমি একটা কাজ করতেছি, সেখানে গিয়ে আমরা আটকে গেছি। তো এই আটকে গেছি যে জায়গাটা, ওই জায়গাটাকে আমাকে পার করতে হলে সেখানে আমার এআই এর সাহায্য নিতে পারি, কিন্তু সম্পূর্ণরূপে আমরা এআই এর উপর নির্ভরশীল হব না। আচ্ছা, অন্ধভাবে এআই এর উপর নির্ভরশীলতার ঝুঁকি। ক্যারিয়ার বিষয়ক পরামর্শদাতা আমেরিকার দ্য ক্যারিয়ার রেভেন এর প্রতিষ্ঠাতা জেন ডেল রেঞ্জো বলেন, অনেক এআই টুল হ্যালুসিনেশন বা কল্পিত তথ্য তৈরি করে। এআই কিন্তু
তার ভাষ্য মতে যে এআই অনেক টুল হ্যালুসিনেশন বা কল্পিত তথ্য তৈরি করে, এর ফলে সিভি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে মেলাতে গিয়ে এমন তথ্য যুক্ত হয় যা সত্য নয়। একজনের উদাহরণ টেনে তিনি বলেন, একজন নারী একাধিক চাকরিতে আবেদন করার জন্য এআই দিয়ে নিজের সিভির বদলে পাঠিয়েছিলেন। পরে দেখা যায় এআই তার কাজের অভিজ্ঞতা বাড়িয়ে দেখিয়েছে এবং ভুল তথ্য যোগ করেছে। এরকম কিন্তু অহরহ হচ্ছে। এবং মনে করুন আমরা যখন এআই ব্যবহার করব, হয়তো বা আমরা একটা জিনিস জিজ্ঞাসা করব এআই এর কাছে, তখন আমাদেরও দেখতে হবে যে আমি যে জিনিসটা এআই এর কাছে জিজ্ঞাসা করলাম বা তাকে আমি যে কাজটি করতে বললাম, আমি কতটুকু তাকে নির্দিষ্টভাবে বোঝাতে পেরেছি যে আমি এই কাজটি করতে চাচ্ছি বা এটা আমি বলতে চাচ্ছি। তো তখনও কিন্তু ভাষাগত দিক এবং বিভিন্ন কারণে তার যে সে যেটা বুঝবে সেটা কিন্তু অন্যভাবে হয়ে যেতে পারে। আপনি যেটা মিন করতেছেন আর সে যেটা করতেছে সেটার মধ্যে ভিন্নতা সৃষ্টি হয়ে যায়। তো আমাদের এখানে এআই ব্যবহার করা থেকে সতর্ক থাকতে হবে, যেমনটা এই ব্যক্তির কাজে প্রকাশ পেয়েছে। তো যাই হোক, ডেল রেঞ্জো বলেন, ইন্টারভিউতে ডাক পেলে আতঙ্কিত হয়ে যেতেন। আপনারা সিভির প্রতিটি পয়েন্ট ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে। যদি আপনার বাস্তব অভিজ্ঞতা না থাকে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ক্যারিয়ার বিষয়ক সাবেক পরামর্শদাতা জেসি ক্যাস কার্লিন বলেন, কখনো কখনো প্রার্থীরা ভুলবশত অনলাইন ফর্মে এআই এর প্রস্পষ্ট রেখেই পাঠিয়ে দেন। প্রস্পট মানে আমরা দেখবেন বিভিন্ন যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যারা বেসিক একটা জিনিস যারা পিকচার এডিট করে থাকে, তাদের পিকচারের নিচে দেখবেন যে একটা স্টার আকারের মতো, সম্পূর্ণ স্টার না কিন্তু এটা স্টারের মতোই দেখায়, একটা ওয়াটারমার্ক থাকে। এটাকে ওয়াটারমার্কই বলা যায়। এই ওয়াটারমার্কটা দেখলে কিন্তু বোঝা যায় যে এটা আসলে এআই দিয়ে তৈরি করা। তো অনেকে কিন্তু কি করে যে এআই দিয়ে এটা তৈরি করার পরে ওই ওয়াটারমার্কটা থাকা অবস্থাতেই যে কোনো জায়গায় মানে সাবমিট করে দেয়। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে চাকরির আবেদন, চাকরির জন্য অ্যাপ্লাই করা, যে সিভি, এইগুলা জমা দেওয়ার সময় তারা ওই ওয়াটারমার্ক রেখেই সেখানে পেস্ট করে দিচ্ছে বা অথবা সাবমিট করে দিচ্ছে, যেটা কিন্তু তারা অফিসিয়াল ভাবে বুঝতেই পারছে যে এটা এআই দিয়ে তৈরি করা। একবার এক প্রার্থীর প্রশ্নের জবাবে লিখেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমার কোনো অনুভূতি নেই। মানুষের কাজ এখনো গুরুত্বপূর্ণ। কার্লিনের মতে এআই এর তৈরি সিভি প্রায় কিওয়ার্ডে ঠাসা থাকে, যা পড়তে অস্বস্তিকর লাগে। তো এআই দিয়ে তৈরি করা বিভিন্ন সিভি, এখানে আমি সিভি নিয়ে আলোচনা করতেছি, তো তাই সিভি নিয়েই কথা বলতেছি। তো সিভি বলতে না, সব জায়গায় তারা কিন্তু একটু বিস্তারিত ভাবে বা বিভিন্ন ধরনের ভাষা তারা ব্যবহার করে থাকে, বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে, কিওয়ার্ড ব্যবহার করে থাকে, যেগুলা কিন্তু আহ বুঝতে অনেকটা অস্বস্তিকর লাগে বা অস্বস্তিবোধ লাগে। এগুলো আসলে এলোমেলো শব্দের জটলা। নিজের ভাষায় প্রভাব ও কাজের ফলাফল ব্যাখ্যা করা প্রার্থীরা এআই ব্যবহারকারীদের চেয়ে অনেক বেশি কার্যকর। তো এখানে আমাদের এর ভাষ্য মতে কিন্তু আমাদের নিজেরা যতটুকু পারি, আমার যতটুকু জ্ঞান আছে আমি ততটুকু দিয়েই চেষ্টা করবো, এটাই না। আমার অতটা প্রফেশনাল করার দরকার নেই। আমি মনে করুন একটা জায়গায় চাকরি করব, চাকরির জন্য আবেদন করছি, তো আমি যতই আমার সিভি উন্নতভাবে তৈরি করি বা যতই আহ আমার অভিজ্ঞতা ওখানে অ্যাড করি না কেন, আমার কিন্তু ওখানে চাকরি পেতে হলে আগে পরীক্ষা দিতে হবে, ভাইভা দিতে হবে, তারপরে ওই অফিসে চাকরিতে টিকে থাকার জন্য কিন্তু আমার ওই কাজটা সঠিকভাবে করতে হবে। তাহলে ওই সঠিকভাবে কাজটা যদি আমি তখন না করতে পারি, তাহলে আমি চাকরি পেয়েও কিন্তু আমার চাকরি হারাতে হবে। আর তার আগে যে ধাপগুলো রয়েছে, পরীক্ষা, রিটেন পরীক্ষা, এমসিকিউ, ভাইভা, এগুলোতে তো অবশ্যই পাস করে যেতে হবে। আর ওখানে যে যদি আমি ফেল করে যাই, তাহলে তো অবশ্যই আমার যে আবেদন খরচ, তারপরে পরীক্ষা যাতায়াত খরচ, এগুলো সবকিছু কিন্তু বানচাল হয়ে যাবে বা লস হয়ে যাবে পুরোটা। তাই আমাদের যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে মানে আছে আমাদের, ততটুকুই ওখানে অ্যাড করতে হবে সিভিতে। তাই এখানে বলা হয়েছে যে নিজের ভাষায় প্রভাব ও কাজের ফলাফল ব্যাখ্যা করা প্রার্থীরা এআই ব্যবহারকারীদের চেয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি কার্যকর। ডেল রেঞ্জের পরামর্শ, এআই কে পুরো কাজের দায়িত্ব না দিয়ে সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত। তিনি সতর্ক করে বলেন, এমনকি দক্ষ এআই টুল কোম্পানির নাম ভুল করতে পারে। অবশ্যই এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই খুবই ভালো কার্যকর এবং সে তো বিভিন্ন ধরনের পিএইচডি লেভেল, মেডিকেল সায়েন্স এবং ডক্টরেট, এই লেভেলের প্রশ্ন তিনি সমাধান দেয়। অর্থাৎ তাকে আমরা যে এতটা মেধাবী বা এতটা কার্যকর বলতে পারি না, সে কিন্তু অনেক সময় অনেক ভুল করে, কারো অনেক সময় অনেক ভুল হয়ে যেতে পারে। তাই আমরা সম্পূর্ণ দায়িত্বটা তাকে না দিয়ে তাকে আমরা সহায়ক হিসেবে ব্যবহার করতে পারি। তার কাছ থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি, ধারণা নিয়ে আমার ওই কাজটা নিজেরই করতে হবে।
নিজ দায়িত্বে। এটি অত্যন্ত বিব্রতকর হতে পারে এবং ভুল আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে নষ্ট করে দেবে। তো বুঝতেই পারছেন যে এই ভুলবশত আপনি যদি কোনো একটা ত্রুটি করে ফেলেন, তাহলে আপনার হয়তোবা যেখানে একটা চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটাও আপনি হারালেন, বা এই এআই ব্যবহার করার ফলে আপনি সেই চাকরিটা পেলেন না। যে চাকরিটা আপনার নিজের যোগ্যতায় আপনি যদি সিভি তৈরি করতেন বা অন্যান্য সকল কার্যক্রম যদি আপনি নিজে করতেন, অথবা হয়তোবা সেখানে আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে এআই ব্যবহার করার ফলে একটি ত্রুটি হয়ে গেছে, যেখানে মনে করেন যে আপনি আর চান্সই পেলেন না। তো শেষ কথা দেখুন, আমি কিন্তু এই প্রথম আলোর ডেস্কেই রয়েছি, তো এটা কিন্তু আমার বানোয়াট কোনো কথা না, প্রথম আলোর নিউজের একটি কথা। শেষ কথা, চাকরির আবেদন প্রক্রিয়া ক্লান্তিকর ও চাপের হতে পারে, এ কারণে অনেকেই পুরোপুরি এআই এর উপর ভরসা করতে চান, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই শর্টকাট পথ দীর্ঘমেয়াদে ক্ষতিকর। প্রথমে নিজের সিভি বা কভার লেটার নিজেই লেখা উচিত, এরপর এআই দিয়ে শুধু ভাষা শানিত করতে পারেন। তো এই বিষয়টি কিন্তু খুবই চমৎকার, যে আপনি একটি কাজ করলেন, যে কাজটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা ট্রায়াল দেওয়ার জন্য আপনি কিন্তু এই এআই কে ব্যবহার করতে পারেন। তো সেই কাজটি পুরোপুরি তৈরি করার জন্য যে আপনি এআই কে ব্যবহার করবেন, এটা কিন্তু ক্ষতিকর হতে পারে। কার্লিন বলেন, এআই আপনার আবেদনপত্রকে আরো পরিশীলিত করতে সাহায্য করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত নিয়োগকর্তারা সংযোগ স্থাপন করতে চান একজন বাস্তব ব্যক্তির সঙ্গে, কোনো অ্যালগোরিদমের সঙ্গে নয়। তথ্যসূত্র সিএনবিসি। তো ভিউয়ার্স, আজকের বিষয়টি ছিল এই। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমার ব্যক্তিগত যে একটি মতামত রয়েছে সেটি হচ্ছে, আপনারা সবাই বর্তমান সিচুয়েশনে এআই একটি খুবই উপকারী টুল আমাদের জন্য, কিন্তু এখানে এটার অপব্যবহারের কারণে আমাদের ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর একটি বিপর্যয় আসতে পারে। তাই আমরা এই এআই কে ভালো কাজে ব্যবহার করব, এবং কোনো খারাপ কাজে না ব্যবহার করে ভালো কাজে ব্যবহার করব, এবং আমরা যে কাজগুলো করব সম্পূর্ণ দায়িত্বটা তাকে না দিয়ে আমরা যে কাজগুলো করব তাকে দিয়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে নিব, কিন্তু তাকে দিয়ে আমরা সম্পূর্ণ বা সব দায়িত্ব দিয়ে তাকে দিয়ে আমরা কোনো কাজ করিয়ে নিব না। তাহলে এটাতে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যা আছে, যেগুলো আমি পরবর্তীতে আপনারা চাইলে ভিডিও দিব। যেমন এর সাধারণ আমি কিছু এক্সাম্পল দিই। আপনি যদি অতিরিক্ত এআই ব্যবহার করেন, আপনার স্মৃতি শক্তি বা চিন্তা শক্তি লোপ পাবে। আপনি যদি অতিরিক্ত এআই এর উপর আস্থাশীল হয়ে যান, তাহলে আপনার নিজের উপর কনফিডেন্স কমে যাবে, আপনার আত্মবিশ্বাস কমে যাবে, এবং আপনার আত্মবিশ্বাস যদি কমে যায় সেক্ষেত্রে কি হতে পারে আপনার নিজেরাই ভালো বুঝবেন। তো ভিউয়ার্স, আমি আর ভিডিওটি লং করব না, তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, এবং সামনে কিছু বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ পাবে। তো এই ধরনের বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, এবং আমাদের ভিডিও কোন জায়গা থেকে আপনি দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে এবং আপনি যাদের শুভকামনা করেন তাদের কাছে আজকের এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। হয়তোবা আপনার এই একটি শেয়ারের মাধ্যমে, একটি ভিডিওর মাধ্যমে তার অনেক বড় উপকার হতে পারে। এবং এই এআই থেকে বিশেষ করে সিভি তৈরি করার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকুন, কারণ চাকরির বিষয়টা এখন খুবই জটিল একটি বিষয়। এখানে কিন্তু তারা বিন্দুমাত্র ত্রুটি পেলেই একটা নিয়োগ বা একটা আবেদন তারা বাতিল করতে ইতস্তত করে না। যাই হোক, আপনার কষ্টের একটি আপনার মূল্যবান সময় এবং কষ্টে জোগাড় করা টাকা, এটার একটি পয়সাও যেন অকারণে কোথাও অহেতুক চলে যাক, এটা আমি চাই না, এবং আপনারা হয়তো বা চাবেন না। তাই আপনারা সবাই একটু সতর্ক থাকুন এই বিষয়টাতে। তো ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা রইল, এবং আজকের ভিডিও পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।